তো গাইস, আমি একটু আগে শুনতে শুনতে পাচ্ছেন ময়ূরের ডাক পিছনে। একটু আগে যা আরো ভালো হবে। তো ব্যাপারটা হচ্ছে, আমি আধা ঘন্টা আগে ছিলাম অফিসে। আমি ভিডিও অফিসে চাকরি করি, ভিডিও অফিসে ছিলাম। তো কোথার থেকে বন্ধু চলে আসলো, বললো কোথায় আছিস? আমি বললাম অফিসে। বলে আসছি। আমি আয়। আসলো, তো বলছে চল একটু হাওয়া খেয়ে আসি। তো আমার এক বন্ধুর বাড়ি আছে টলি লাইনের পিছন সাইডটা। আমি চলো তো দেখা করে আসি। সেখানে আসার জন্য রওনা দিলাম ওর গাড়ি নিয়ে। এখন আমরা বসে মোটামুটি দুপুরের লাঞ্চ করছি, ঘুগনি আর মুড়ি। এটা হচ্ছে রাঙামাটি, আর এই সাইডে চলে গেল হচ্ছে ভুত্রি ফরেস্ট বস্তি। এখানে একটা ছোট্ট স্টল আমাদের এক দাদা করে। তোমরা দুজন বলে না, এটার মধ্যেই একটা কথা লুকিয়ে আছে, বলে দে। दाने दाने पे लिखा है खाने वाला का नाम। না, আজকে কে জানতো আজকে দুপুরের খাওয়া দাওয়া আমরা ঘুগনি মুড়ি এখানে খাবো। দিস ইজ লাইফ। বাই। তো হালকা একটু লাঞ্চ করে নিলাম এখানে, ঘুগনি মুড়ি আর চা। তো এখন আমরা চলে যাচ্ছি রায়মাটাংয়ের উদ্দেশ্যে। রায়মাটাং থেকে ইচ্ছা আছে ওখানে ছিপছিপে বলে একটা পিকনিক স্পট আছে যাওয়ার। দেখি যদি সময় হয় যাব, সাথে থাকবেন। ভিউটা দেখেন বন্ধুরা, ভিউটা ওয়াও। ওই যে রাস্তাটা পুরা এখানে যখন তখন হাতি চলে আসে, যখন তখন। এখনো চলে আসছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টেট। সেন্ট্রাল বাস ফ্যাক্টরি। বিষয় শিপট্রিপে এখান থেকে আরও 3 কিলোমিটার, কিন্তু এখানকার লোকাল লোক বললো রাস্তা খুবই খারাপ, বাইকে একমাত্র যায় পানা অবস্থিত। তো যাই হোক, আর গেলাম না, কারণ হাঁটার টাইমও বেশি নেই। আবার এখন রিটার্ন করছি। জয় বজরংবলী। বন্ধুরা, ব্রিজটা একটু খেয়াল করুন। প্রথমে পাকা, তারপরে মাঝখানে একটু লোহা, তারপরে আবার পাকা, তারপরে নদী। সুন্দর ভিউ, সুন্দর ভিউ।